হ্যালো বন্ধুরা, চলে এলাম চায়না রান্নাঘরে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সয়াবিনের কাটলেট। সয়াবিনটাকে আমি ভিজিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। এর ভেতরে আমি বাকি আইটেমগুলো কেটে নেবো। যেমন পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নিলাম, জিরে জিরে করে আদা কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, আর কারি পাতা কুচিয়ে নেব। কারি পাতাটা একটু বড় আছে, তাই আমি একটু কুচিয়ে নেব। কারি পাতা কুচানো হয়ে গেছে। আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য রেখে দেবো। সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এবার সয়াবিন ভিজে গেছে, এটাকে ভালো করে ধুয়ে আমি জল চিপে নিয়ে এটাকে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে পেশা হয়ে গেছে। এবার দেখো, এটা বেশি মিহিনও হবে না আর বেশি গোটাও থাকবে না, মিডিয়াম থাকবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। রসুন কুচি। ফার্স্ট আমি রসুন দিলাম কিছুক্ষণ ভাজার জন্য। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ধনের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারি পাতা কুচি দিয়ে দিলাম। খানিক বাদে আমি দিয়ে দিলাম এতে সয়াবিনটা ধিমে আঁচে বসিয়ে দিয়ে আমি গরম মশলাটাকে বেটে নিচ্ছি। গরম মশলা বাটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম। সয়াবিনটা হয়ে এসছে। আমি এতে গরম মশলা মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনটা বেশি লালও হবে না, বেশি কাঁচাও থাকবে না। সয়াবিনটা আমার রেডি। আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে। আমি এতে মিশাবো আলুটা মিশিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কাটলেটের আকারে সাইজ দেবো, গোল গোল করে। তোমরা চাইলে এটাকে লম্বাও করতে পারো। আমার রেডি কাটলেট বানানো। এবার আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নেবো ডিমকে। এই ডিমে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবো ভালো করে। মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আর কাটলেটটা ভাজা হবে লো ফ্লেমে নয়, হাই ফ্লেমে, কেননা লো ফ্লেমে দিলে এটা ছেড়ে যেতে পারে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমার কাটলেট রেডি। তোমরা অবশ্যই এটাকে বানিয়ে খাবে। যদি ভালো লাগে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও।